দেখেন বন্ধুরা, এটা একটা অজন্তা কোম্পানির ডিজিটাল ওয়াল ঘড়ি। এই ধরনের ডিজিটাল ওয়াল ঘড়িগুলা নষ্ট খারাপ হওয়া আপনারা কিভাবে ঠিক করবে তোমাদের দেখাবো। দেখেন ডেড অবস্থায় আছে, কোনো লাইনে যাচ্ছে না। এই ডেড দেয়াল ঘড়িগুলো আপনারা কিভাবে নিজেরাই ঠিক করবেন তোমাদের দেখাবো। দেখলে পরে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন এই ধরনের ডিজিটাল ওয়াল ঘড়িগুলো। প্রথমত নাটগুলো সব খুলে নেওয়ার পর তোমাদের দেখাই ভেতরে কী সিস্টেম আছে আর কিভাবে আপনারা নিজেরাই এই ধরনের ঘড়িগুলো কিভাবে ঠিক করে নিতে পারেন তোমাদের দেখাবো। দেখেন এসি কর্ডটা প্রথমে চেক করে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। এসি কর্ডটা খারাপ হওয়ার কারণেও লাইন না দিতে পারে। মাল্টিমিটারে বাজারের মধ্যে চেক করে দেখে নিতে হবে। প্রথমত একটা বোর্ড আছে, 5 ভোল্টের একটা বোর্ড থাকে এসএমপিএস। বোর্ডটা খুলে নেওয়ার পর তারটা একবার কেবল এসি কর্ডটা চেক করে দেখে নিতে হবে। মাল্টিমিটারে বাজারের মধ্যে চেক করে দেখে নিয়ে যাচ্ছে ফ্যান কর্ডটা ঠিক আছে, আর এক সাইডটাও ঠিক আছে। ফ্যান এসি কর্ডটা ঠিক আছে, এসি কর্ড খারাপ নেই। দেখেন ফ্যান এই এসএমপিএসটা খারাপ আছে, ক্যাপাসিটারগুলো দেখেন ফুলে গেছে। ফ্যান এসএমপিএসটা 5 ভোল্টের এসএমপিএস পাল্টিয়ে দিয়ে একবার দেখবো ঠিক হয় কিনা। এই ধরনের ডিজিটাল ঘড়িগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। ফ্যান দেখেন আমার কাছে অনেকগুলো খারাপ চার্জার আছে, মোবাইলের চার্জারগুলো থেকে 5 ভোল্টের যে এসএমপিএস কিটটা আছে এই কিটটা লাগিয়ে দিলে আপনার ঠিক হয়ে যেতে পারে। দেখেন ফ্যান একটা 5 ভোল্টের চার্জার থেকে এসএমপিএসটা বার করে নিয়ে আবার নতুন ফ্যান লাগিয়ে দেখা হচ্ছে ঠিক হয় কিনা। এসএমপিএসটা লাগিয়ে চেক করে দেখে নেব দেয়াল ঘড়িটা ঠিক হয় কিনা। এসি কর্ডটা কেবল তারটা ঝেলে নিতে হবে, তারপর ফ্যান নেগেটিভ পজিটিভটা দেখে নিতে হবে। 5 ভোল্ট লাল তারটা 5 ভোল্ট, উল্টো পাল্টা লাগালে হবে না, দেখে নিতে হবে নেগেটিভ পজিটিভটা। দেখেন ফ্যান লাগিয়ে নিলাম 5 ভোল্টের এসএমপিএসটা, তারপরে লাইন দিয়ে একবার চেক করে দেখে নেব আদার্স কোনো ফল্ট আছে কিনা, না এটা ঠিক আছে এসএমপিএস লাগিয়ে হবে কিনা। দেখেন লাইন দিলাম, দেখেন ডিজিটাল ঘড়িটা ওকে হয়ে গেল। কারণ এই ধরনের ছোটো ছোটো ফল্টগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। এসএমপিএসের ফল্টের জন্যে 5 ভোল্টের ঘড়িটা বেকার হয়েছিল। কারণ এই ধরনের ছোটো ছোটো ফল্টগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। কারণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউবে থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কী হবে সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখে। এই ধরনের ছোটো ছোটো ফলগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন পেজটাকে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। দেখেন ফ্যান ডিজিটাল ঘড়িটা ওকে হয়ে গেল। আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন এই ধরনের ছোটো ছোটো ফল।